শুধু একটি আঙুল নাড়াতে পারেন জুবায়ের, আর তা দিয়েই বেলজিয়াম, ডেনমার্ক, সুইডেনের মতো উন্নত দেশের জন্য ডিজাইন করে যাচ্ছেন। ৩-৪ বছরে তিনি প্রায় ৫০টি দেশের ৩০০টির বেশি কাজ করেছেন, যা এক কথায় অভাবনীয়। ২৪ বছর বয়সী মোহাম্মদ জুবায়ের হোসেনকে দেখলে যে কারোর বিজ্ঞানী স্টিফেন হকিং এর কথা মনে পড়বে। আমার একটা বড় ভাইয়ের আন্ডারে আমি একটা টিমে কাজ করি, ৪ বছর যাবত কাজ করছি। আজ প্রিন্ট মিডিয়ার সব ডিজাইন করি, ক্যাটালগ, ব্রোশিয়ার, ফ্লায়ার, ম্যাগাজিন এটসেট্রা। ফিজিক্যাল কন্ডিশন অবনতি হওয়ার কারণে কন্টিনিউতে রাখতে পারিনি। আমি ক্লাস 10 পর্যন্ত পড়েছি। আমার এখন বর্তমানে অ্যাবিলিটি একদম বলা যায় 0। আমি শুধু কথা বলি তো কথা বলছি, আর আমার ডান হাতের একটা আঙুল কিছুটা নাড়াতে পারি। ওটা দিয়ে আমার মূলত সব কাজ করা হয়। কুমিল্লা শহরের মোগলটুলিতে জুবায়েরের বাড়িতে গিয়ে দেখা গেল ছোট্ট একটা ঘরে বসে ইউরোপের একটি প্রতিষ্ঠানের পণ্যের ক্যাটালগের ডিজাইন করছেন। আঙুল নাড়িয়ে মাউস দিয়ে কম্পিউটারে কাজ করেন তিনি। এভাবে কাজ করে তিনি এখন মাসে আয় করেন ৩০,০০০ টাকার বেশি। আমি যে ভাইয়ের জন্য কাজ করি, ওনার গ্রুপ আছে, আমাদের ৩-৪ জনের একটা টিম। তো জিনিসটা হচ্ছে উনি ক্লায়েন্ট ওনার কাছে আসে, উনি ক্লায়েন্ট আমাকে ট্রান্সফার করে দেয়। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি প্রায় সবগুলো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পেরেছি। আলহামদুলিল্লাহ এখন যেটা আমি কামাই করি, আলহামদুলিল্লাহ এটা আমার এক্সপেকটেশন থেকে বেটার। জুবায়ের স্পাইনাল ম্যাসকুলার অ্যাট্রোফি নামের স্নায়ু ও পেশির জটিল রোগে আক্রান্ত। এটি জন্মগতভাবে সৃষ্ট মেরুদণ্ডের একটি ত্রুটি, যে কারণে শরীরের বিভিন্ন অংশে পর্যাপ্ত শক্তি সঞ্চালিত হতে পারে না। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চলনশক্তি কমতে থাকে রোগীর। সমস্যাটা একদম ছোটকালেই জানা যায়, কিন্তু এটা যে কত খারাপ হবে সেটা আস্তে আস্তে জানা যায়। প্রথমে জানা যায় এটা 4টা স্টেজ হয়। তো স্টেজটা কোন স্টেজে আছে ওইটা বয়স বাড়ার সাথে সাথে শুধু জানা যায়, এভাবে জানা যায় না নর্মালি। আমার 10-12 বছর পর্যন্ত জানা যায় না, এরপর আমার অ্যাবিলিটি খুব দ্রুতভাবে কমতে থাকে। 14 বছর বয়সে কিবোর্ড চালানোর ক্ষমতাও হারিয়ে ফেলেন জুবায়ের। এক হাতে মাউস চালানো অসাধ্য হয়ে ওঠে। বইয়ের পৃষ্ঠা উল্টাতে কষ্ট হতে বলে কম্পিউটারে পিডিএফ বই পড়া শুরু করেন। গেমস খেলা বন্ধ হয়ে যায়, এমনকি বড় হয়ে কিছু করবেন সেই ইচ্ছাও মরে যায়। তবু অনেকটা জেদের বসে ইন্টারনেটে খুঁজতে থাকেন নিজের উপযোগী কাজ। গ্রাফিক ডিজাইনে আমার ঝোঁক ছিল ছোটকাল থেকে। আমি 13 বছর পর্যন্ত আমি গেমিং করতে পারি, এরপরে আমার হাত থেকে কিবোর্ড মাউসের চালানোর ক্ষমতা কমেছে। এভাবে কম্পিউটারের অল্টারনেটিভ ভাবে ইউজ করতে থাকি 2016-17 সাল পর্যন্ত। তখন আমি প্রফেশনালি চেষ্টা করছি না, জাস্ট আমার সময় কাটাচ্ছি। একসময় জুবায়ের আবিষ্কার করেন গ্রাফিক ডিজাইনে তার আগ্রহ কাজ করছে। এ নিয়ে ইন্টারনেটে তথ্য ঘাটাঘাটির পাশাপাশি ইউটিউব দেখে বিভিন্ন নকশা করার চেষ্টা করেন, কিন্তু এবারও বাধা। এবার সমস্যা হয়ে দাঁড়ালো বড় ভাইয়ের পুরনো কম্পিউটার। ছবি বা গ্রাফিক্সের কাজ হলে ধীর গতির হয়ে যেত। তার আগ্রহে বাবা কম্পিউটার কিনে দেন। জুবায়ের আবার শুরু করেন গ্রাফিক ডিজাইনের কাজ। এবার জোর দেন দক্ষতা বাড়ানোর। স্থানীয় এক পেশাদার গ্রাফিক ডিজাইনার রাকিবুল ইসলাম এগিয়ে আসেন তাকে সহযোগিতা করতে। এভাবেই শুরু হয় গ্রাফিক ডিজাইনার হিসেবে জুবায়েরের যাত্রা। অনেক আগের মডেল ছিল, তো ওটা অ্যাবিলিটি দিত না আমার কাজ। তবু আমি ওটা দিয়ে টুকটাক কোর্স দিয়ে নিজের মতো করে। আমার খুব পরিচিত, উনি আমাদের বাসায় প্রায় 80 টাকা করা হতো না। উনি আমার ব্যাপারে জানে যে আমি কাজ করতে আগ্রহ দেখাচ্ছি। পরে উনি আমাকে সাজেস্ট করে যে প্রিন্ট মিডিয়া ডিজাইনের কাজ ট্রাই করো। পরে দেখলাম যে আমি যা করি তার থেকে ডিজাইনিংটা অনেক সহজ। মন হলে আমি ধরতে পারবো। পরে আমি ওনার কাছে থেকে যদি আমার আগ্রহী থাকে আপনার সাথে কাজ করতে চাই, তো উনি আমাকে পার্সোনালি কোর্স দেয়, দিয়ে উনি আমাকে মোটামুটি তৈরি করে। 2019 পর্যন্ত আমি 1 বছর একদম বিগিনার লেভেল ওনার কাছে কোর্স করি। 19-এর শেষে 20-এর শুরুর দিকে আমাকে উনি টুকটাক ছোট ছোট কাজ দেওয়া শুরু করে। জুবায়ের এখন প্রায় প্রতিদিন নানা রকম ম্যাগাজিন, ফ্লায়ার, পণ্যের ক্যাটালগ, পুস্তিকা, ভিজিটিং কার্ড, মেনু কার্ড ইত্যাদির নকশা করেন। এগুলো সবই বিদেশি গ্রাহকদের কাজ। গ্রাহকদের সঙ্গে প্রায় অনলাইনে মিটিং করতে হয় তাকে। শুরুর দিকে কিছুটা জড়তা থাকলেও সব কাটিয়ে এখন কাজকে উপভোগ করছেন জুবায়ের। তার যে রোগ নিরোগ সে ধরছে, কাব্য লাভ নাই, এটা রোগ যে রোগ, এ রোগে ভালো নাই, এটা এইভাবেই থাকে। দেখো কপাল ভালো, তারা বেশি দিন বাঁচে, তারা কিছুদিন কম বাঁচে। উল্টা করার সাথে আবার টেনশন করিয়েন না, এটা আমি দেখছি এইভাবে। এগুলো আমি এগুলো শুনলেও খারাপ লাগে, শুনি না। শিশু বিশেষ দেখেছি, ডাকে কিন্তু নিছি। ডাকে আমার এক বন্ধু ডাক্তার দেখছে অনেকক্ষণ, দেখে কোদে সব মনে কিছু নেবেন না, আমরা খরচ করিয়েন না, এই ধরনের প্রতিবন্ধী। 150 টাকার ওষুধ দিছে, 800 টাকা সিরিয়ালে দিয়েছি, 150 টাকার ওষুধ দিছে। এরকম হয়। তারপর থেকে কাম ইন্ডিয়ান দিলেও কাম হইতো না। মানে রুগীটার চিন্তাই নেই, প্রতিবন্ধীটার সাইজই নেই। যে কদিন বাঁচি থাকে আল্লাহ দেখতে পারি তারে।